চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ রান্না করব আলু পটল দিয়ে মাছের তরকারি, বোয়াল মাছের তরকারি। তো ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও সাইট দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করেন, কেউ ফেসবুকে এসে করেন, কেউ বাহিরে করেন। তো আপনাদের যদি ভিডিও দেখার ইচ্ছা না হয় তাহলে দেখার কোনো দরকার নেই, আনফলো করে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আমার ওখানে ভিডিও ছাড়তেই হয়। ফেসবুকে ভিডিও ছাড়া কারো নেশা, কারো পেশা। তো আমার তো এখান থেকে আর্নিং হয় না, যার কারণে এটাকে নেশাই ধরা যায়। তো দেখুন এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম প্রথমে, আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো বোয়াল মাছ অনেকে ভেজে রান্না করে, অনেকে কাঁচাই রান্না করে, যে যেভাবে ইচ্ছা রান্না করতে পারেন। আর এখানে যে কাঁচা পেঁয়াজটাকে সামান্য পানি দিয়ে আদা রসুন বাটা, হলুদ, লবণ, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে আমি এখানে কষিয়ে নিলাম। তো আমার মশলা কষানো হয়ে গেলে আমি এখানে আলু পটলগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি অ্যাড করে দেব। তো আমরা তো ভিডিওতে যেভাবে একদম শর্টকাটে রান্না দেখাই, আসলে তো সেভাবে আমাদের রান্না হয় না। আমরা আধা ঘন্টার ভিডিও 3 মিনিটে শেষ করে দিচ্ছি। খুব সংক্ষেপেই দেখানোর চেষ্টা করি আপনাদের। তো দেখুন এখানে যে সিদ্ধর জন্য পানি দিয়ে দেওয়া হলো। তো এই পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না সিদ্ধ না হয় ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো এই পানিগুলো শুকিয়ে গেলে আবারও এখানে ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করতে হবে। তো আমি খুব একটা পানি অ্যাড করলাম না, সামান্যই পানি অ্যাড করে দিলাম। তো এটা বলক ফুটলে এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব, আগে থেকে ভেজে রাখছিলাম। তো এটাকে খুন্তির মাধ্যমে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে বলক উঠিয়ে নেব। তো বলক ওঠা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। আর এই পেঁয়াজ বেরেস্তা আমাদের উত্তরবঙ্গে খুবই প্রচলিত, অনেকে ব্যবহার করে, অনেকে করে না। তো পেঁয়াজ বেরেস্তা দিলে তরকারির স্বাদটাও অন্যরকম হয়ে যায় আর কালারটাও অন্যরকম আসে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।